জয় রে জয় রে জয় রে গলা জয় রে
মাদল বাজত রামদিনে দেবী মাদল বাজত মাদল বাজত রামদিনে দেবী মাদল বাজত মধুর মন্দিরা রসা মধুর মন্দিরা রসা মধুর মন্দিরা রসা মধুর মন্দিরা রসা সঙ্গে তালে তালে বেজে উঠিল এখানে বলা হচ্ছে গ্রাম ধ্রিবি ধ্রিবি মাদল বাজত মধুর মন্দিরা রসা আর তার পরবর্তী পদে বলা হয়েছে শঙ্খ করতাল ঘণ্টা রব গেল মিলন পদ তলে তার যে এখানে যে বলা হয়েছে পূর্বের পদে গ্রাম তুমি মাদল বাজত মাদল তো আপনারা বুঝতে পারছেন আমাদের যে মৃদঙ্গ বা খুল বলা হয় সেটাকে বলা হয়েছে মাদল সেটা পশ্চিমবঙ্গে গৌড়দেশের ভাষা মাদল আর মন্দিরা সে মন্দিরা কি সে মন্দিরটা হচ্ছে যেমন করতালের একটা নাম হচ্ছে মন্দিরা বিশেষ করে পশ্চিম বাংলা যাকে মন্দিরা বলে সেটা হচ্ছে যেমন আমাদের এখানে বলা হয় করতাল পাঞ্জাব করতাল বলা হয় সেটার নাম শুদ্ধ ভাষায় বঙ্গের ভাষায় মন্দিরা বলা হয় আর সেই বলছেন মধুর মন্দিরা রসা সেই গানের সুরে সুরে সেই মন্দিরাটা বেজে উঠেছে আর তার পরবর্তী পদে বলেছে করতাল শঙ্খ করতাল ঘণ্টা রব গেল মিলন পদ তোলে তাল তো ওই আগে বলা হয়েছে মন্দিরা হচ্ছে করতাল আর তারপরের পদে বলা হয়েছে শঙ্খ করতাল এখানে কোন করতালের কথা বলা হয়েছে সেই করতাল হচ্ছে হাতকে পর বলা হয় এই দু হাতকে পর বলা হয় তাই পরটি এইভাবে যদি আমরা যাচ্ছে তাহলে শব্দ হবে তাই বলেছেন মহাজন যে কীর্তনে আসলে মাঝে মধ্যে কীর্তনের তাল মান বুঝে দু হাতে তালি দিয়ে হরিনাম করতে হয় তাই আপনারা সবাই একবার বলুন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সবাই হাতে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দ বাহু তুলে 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 হরি বল হরি বল সুগন্ধি চন্দন মালতিত মালা সরে মরম বেদল সরে মরম বেদল সরে মরম বেদল আমি সহচর বুলা
যেই না আমাদের মহাপ্রভু শুভ অধিবাসী এসছেন, তাই বিভিন্ন ভক্তরা তাকে দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে গেছে মহাপ্রভুকে দর্শন করে। তাই কেহ কেহ ভক্তরা করছে কি সুগন্ধি চন্দন মহাপ্রভুর গায়ে লেপন করছে। সেই চন্দন আমাদের কাছে বিক্রি হয় সেই ধরনের আরো উত্তম, সেটার নাম হচ্ছে মলয়জ চন্দন, সেটা উড়িষ্যাতে পাওয়া যায়। সেই চন্দনটা খুবই সেন্ট থাকে। সেই মলয়ের চন্দনের সঙ্গে অগুরু গুড় মিশ্রিত করে মালিশ করে মহাপ্রভুর সর্বাঙ্গে লেপন করছে। আবার কিছু কিছু ভক্ত কি করছে, কিছু কিছু ভক্ত কি করছে, তারা ফুলের মালা নিয়ে মালা গেতে আমার মহাপ্রভু বলে দিচ্ছেন। আবার কিছু কিছু ভক্ত ছোট ছোট মালা গেতে মহাপ্রভু হস্তে দিচ্ছেন, বেঁধে বেঁধে দিচ্ছেন। আরেকজন ভক্ত কি করছে, মহাপ্রভু সুন্দর করে একটা মালা তৈরি করে মালাতে একটা চূড়া বানিয়ে দিয়েছে। আর যেই না সেই চূড়াটা মহাপ্রভুর মাথা দিয়েছে, বলছে কি বলে এই তো হলো শ্রীরামচন্দ্র, এই হচ্ছে আমার শ্রীরামচন্দ্র। তৈ কত গোরা জানকি বল্লভ, তৈ কত গোরা জানকি বল্লভ, শ্রীরাধার প্রিয় পাতমা, দেখুন তো উনি হচ্ছে মহাপ্রভু। তখন আবার রামচন্দ্র কোথা থেকে এলো? রামচন্দ্র তো কিনা ত্রেতা যুগ, এখন হচ্ছে কলিযুগ। তো রামচন্দ্র আসার কথা নয়। তাই শ্রীমদ ভাগবতে বলা হয়েছে, তো ভক্তি যুগ পরিভাবিত সুরজয় আসে, সুতে কীতপতন অনুনাথ পুংসাং যদ্বিধায়ত মৃগায় বিভাবনন্তি ভগবনায় সদানুগ্রহায়। সৃষ্টি রাতে আছে